এবং জান্নাতের প্রত্যেক পুরুষ এবং মহিলাদেরকে সঙ্গম শক্তি দেয়া হবে দুনিয়ার চাইতে 100 গুণ বেশি এবং তৃপ্তিদায়ক করে দেয়া হবে। জান্নাতের প্রত্যেক পুরুষ এবং মহিলাকে সঙ্গম শক্তি পৃথিবীর চাইতে 100 গুণ এবং তৃপ্তিদায়ক করে দেয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের মধ্যে জান্নাতি নারী পুরুষ জান্নাতের বাগানের ভিতর পার্কিং করতে থাকলে জান্নাতের বাগানের রকমারি পাকা ফলের ছড়া মুখের কাছে এসে যাবে। সুবহানাল্লাহ বলেন। তখন তারা আনন্দ করে খাবে, মুখের কাছে আসবে। আল্লাহু আকবার। জান্নাতের বাগানের ভিতর যখন পার্কিং করতে থাকবে, বাগানের রকমারি ফলের ছড়া মুখের কাছে আসবে, তখন তারা আনন্দ করে খাবে। এবং সুন্দর সুদর্শন হাজারো হাজার পাখি জান্নাতের গাছের বৃক্ষে বসে সুমধুর কণ্ঠে গান পরিবেশন করবে। আর কোন পাখি তাদের গানের ভাষায় বলতে থাকবে, তাদের গানের ভাষায় বলতে থাকবে, আমার গোশতের কাবাব খুব মজাদার। আল্লাহু আকবার। গানের ভাষায় বলবে, আমার গোশতের কাবাব খুব মজাদার। এই কথা শোনার পরে জান্নাতি মানুষের অন্তরে তা খাওয়ার ইচ্ছা যখন মনের মধ্যে জাগ্রত হবে, সঙ্গে সঙ্গে তা কাবাব হয়ে সোনার থালায় করে সামনে হাজির হয়ে যাবে। এবং জান্নাতের মধ্যে বড় বড় মটকা ভর্তি আতর থাকবে। এই যে এই 25 গ্রাম আতর, 50 গ্রাম আতর কিনলে 100 টাকা লাগে। বড় বড় মটকা ভর্তি আতর থাকবে জান্নাতে। কোথায়? জান্নাতে। যেই এক ফোঁটা আতর যদি পৃথিবীর মধ্যে পতিত হয়, তাহলে এর সুবাসে, এর খুশবু সারা পৃথিবীর সব জীব জানোয়ার তীব্রভাবে অনুভব করত। আল্লাহু আকবার বলেন। জান্নাতের পাখিরা সেই আতরের মটকায় ডুব দিয়ে জান্নাতি মানুষের শরীরে জেরে জেরে খুশবু ছড়াবে। আর জান্নাতি মাঝে মধ্যে নাচ গানের অনুষ্ঠান হবে। যারা দুনিয়ার মধ্যে নাচ গান করে তাদের জন্য এই আনন্দ নাই, যারা করে না তাদের জন্য জান্নাতের মধ্যে মাঝে মধ্যে গান বাজনার অনুষ্ঠান হবে। আর সেই অনুষ্ঠানের মধ্যে গান পরিবেশন করবে জান্নাতের হুরগণ। সুবহানাল্লাহ। কারা পরিবেশন করবে? পরিমণি, বুবলি, এগুলি বাবলু, জান্নাতের হুরেরা। কারা পরিবেশন করবে? জান্নাতের হুরেরা। সুবহানাল্লাহ পড়েন। হাসরের ময়দান থেকে যখন, হাসরের মাঠ থেকে যখন জান্নাতে প্রবেশ করবে, হাসরের ময়দানে যাদেরকে জান্নাতে প্রবেশ অধিকার আল্লাহ দিবেন তারাই তো জান্নাতে যাবে, ঠিক কিনা বলেন? জান্নাতীগণ জান্নাতে গিয়ে সর্বপ্রথম তারা যে নাস্তা করবে, তারা যে নাস্তাটা করবে সেটা হচ্ছে চর্বিযুক্ত মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ। চর্বিযুক্ত মাছের কলিজা ভুনা। এবং প্রতিদিন তাদের খাবারের জন্য থাকবে, প্রতিদিন নিয়মিত তাদের খাবারের জন্য থাকবে, খাদেমের সংখ্যা থাকবে 80,000। প্রতিদিন তাদের খাবারের জন্য যে আয়োজন করবে সেই খাদেমের সংখ্যা হবে 80,000। কয় হাজার? বর্তমানে আমাদের খাদেম আছে, স্ত্রী যাও একজন আছে, ঠিক মতো খেদমত করে না, সব প্রতিদিন লুঙ্গি ধোয় না। আজকে তুমি ধুয়ে লাও, যে আমার মাথা ব্যথা করতেছে, একটু মাথার মধ্যে হাত বোলায়া দাও। আমার নিজেরই তো মাথা ব্যথা করে। আমার পা ব্যথা করতেছে, একটু টিপে দাও। আমার তো কোমর ব্যথা করতেছে, আমি তোমারটা করবো কিন? দুনিয়ার মধ্যে একজনকে খাদেম বানানো যায় না, কিন্তু জান্নাতে প্রতিদিন তাদেরকে যে খাবার পরিবেশন করা হবে সেই খাদেমের সংখ্যা হবে 80,000। প্রত্যেকের হাতে থাকবে 2টি করে থালা। কয়টি থালা? তাহলে থালার সংখ্যা কত? 1,60,000। আর দোকানে 16, 1,60,000 থালা। থালা আমাদের মসজিদে যে রমজান মাসে ইফতারে দেওয়া হইতো, এখানে কয়টা থালা থাকতো? কয়টা থালি, কয়টা প্লেট থাকতো? 5,000। একজন জান্নাতীর জন্য 80,000 খাদেম, আর থালা থাকবে 1,60,000। প্রত্যেক থালার মধ্যে থাকবে ভিন্ন ভিন্ন খাবার এবং ভিন্ন ভিন্ন মজা। সুবহানাল্লাহ বলেন।
জান্নাতের জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, আরেকটা ইট কি, এবং জান্নাতের গাঁথনি হবে মেশকে আম্বরের সুগন্ধি যুক্ত কোষের মতো আঠাল পদার্থের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি চাবুকের নিচে যতটুকু স্থান, একটি চাবুক, চাবুক চেনেন না, লাঠি আর চাবুক, চাবুক আছে না, আল্লাহর নবী সহিহ বুখারীতে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি চাবুকের নিচে যতটুকু স্থান, জান্নাতের এই অল্প পরিমাণ জায়গা, এই অল্প পরিমাণ স্থানও দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তার চাইতেও উত্তম। সহিহ বুখারীর আরেক হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতবাসী কোনো মহিলা দুনিয়ার দিকে একটু উকি দেয়, দুনিয়ার দিকে একটু মাত্র উকি দেয়, তাহলে পৃথিবীর সকল প্রান্তই উজালা এবং আলোকিত হয়ে যাবে। এবং এর খুশবুতে, এতে তার খুশবুতে সমস্ত পৃথিবী ভরে যাবে, এতে তার খুশবুতে সমস্ত পৃথিবী ভরে যাবে। এবং জান্নাতি হুরের মাথায় যে উড়না থাকবে, তার পরিহিত উড়নাটি পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে তার চাইতেও উত্তম। উড়নার দাম যদি এত হয়, তাহলে কামিজের দাম তো আরো বেশি, পায়জামার দাম তো আরো বেশি। এই মূল্যবান জান্নাত কাদেরকে আল্লাহ দিবেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করে। আমাদেরকে আল্লাহ ঈমানদার বানিয়েছেন, মসজিদে আসার তৌফিকও দিয়েছেন, আমলও করার তৌফিক আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ কইবেন না? জোরে কর না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, নবী আপনি সুসংবাদ প্রদান করুন তাদেরকে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জান্নাতের বিবরণ প্রদান করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিবরণ দিলেন এভাবে, জান্নাতের একটি ইট হবে স্বর্ণের, আরেকটি ইট হবে রূপার, এবং পাথর হবে কঙ্কর, কঙ্কর হবে মুক্তার, কঙ্কর হবে মুক্তার, মাটি হবে জাফরানের, গারা হবে কস্তরের। আল্লাহর নবী বিবরণ দিলেন, জান্নাতের একটি ইট হবে স্বর্ণের, আরেকটি ইট হবে রূপার, কঙ্কর হবে মুক্তার, মাটি হবে জাফরানের, গারা হবে কস্তরের। সুবহানাল্লাহ কোন? গারা হবে কস্তরের। সেই জান্নাতে যখন জান্নাতি মানুষ প্রবেশ করবে, তখন আর তাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না, তখন তারা আনন্দ উল্লাসে থাকবে। সেখানে কোনো চিন্তা হবে না, মৃত্যু হবে না, পোশাক পরিচ্ছদ পুরাতন হবে না, বৃদ্ধকাল আসবে না, মধুর নহর, এরপরে পানির, স্বচ্ছ পানির নহর, শরবতের নহর সেখানে থাকবে, আর তারা সেখানে যা চাইবে সঙ্গে সঙ্গে তা পেয়ে যাবে। জান্নাতের মধ্যে চারটি জিনিস আছে যেটা জান্নাতের চাইতে আরো দামি। এই গুরুত্বপূর্ণ কথাটা, তথ্যটা আমাদের সংগ্রহ করার দরকার আছে না নাই? জান্নাতের মধ্যে চারটি জিনিস আছে জান্নাতের চাইতে আরো উত্তম, আরো দামি। এখন মুখস্থ করবেন, কয়টা জিনিস? এক নাম্বার হচ্ছে জান্নাতে চিরকাল থাকার ব্যবস্থা, এটা জান্নাতের চাইতেও দামি। জান্নাতে কতকাল? শ্বশুর বাড়িতে গেলে প্রথম দিন যে যত্নটা করে, পরে দ্বিতীয় দিন এই পরিমাণ থাকে না, একটু কমে, তৃতীয় দিন আর একটু কমে, কিন্তু প্রথম দিনের আদর আপ্যায়ন পাওয়ার পরে মন চায় যে এইভাবে যদি 5 বছর থাকতাম কাজ কাম ছাড়া। কিন্তু প্রথম দিনের মতো দ্বিতীয় দিন থাকি না, তৃতীয় দিন আরো কমে, পরে 3 দিনের পরে কয় জামাই কাজ করেন, ধান লাগান, আসেন খেতে যাই, ঠিক কিনা বলেন? শ্বশুর বাড়ি। কিন্তু জান্নাতের মধ্যে যারা প্রবেশ একবার করবে চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতে চারটি জিনিস আছে,
চারটি জিনিস আছে যেটা জান্নাতের চাইতে আরো দামি, জান্নাতের চাইতে আরো। একটা হলো জান্নাতে চিরকাল থাকার ব্যবস্থা, চিরকাল থাকার এক। 2 নাম্বার, জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে ফেরেশতারা খেদমত করবেন জান্নাতের চাইতে উত্তম। আর জান্নাতীদের খেদমত করবে ফেরেশতারা। কারা? ফেরেশতারা খেদমত করবে, সুবহানাল্লাহ কোন। 2 নাম্বার, পরে 4টা একসাথে করবো ইনশাল্লাহ। 3 নাম্বার হচ্ছে জান্নাতের মধ্যে নবী রাসূলগণের প্রতিবেশী হওয়ার ব্যবস্থা। নবীদের প্রতিবেশী হবেন, রাসূলগণের প্রতিবেশী হবেন। আল্লাহু আকবার। একবার মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, আরেকবার দাউদ আলাইহিস সালাম, আরেকবার ইউনূস আলাইহিস সালাম, আরেকবার সুলাইমান আলাইহিস সালাম, আরেকবার আদম আলাইহিস সালাম, আরেকবার ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকবার ইসমাঈল আলাইহিস সালাম, আরেকবার বিশ্ব নবীর সঙ্গে দেখা। আল্লাহু আকবার। জান্নাতের চাইতে উত্তম। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে জান্নাতের মধ্যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সরাসরি দেখা দিবে। এটা হলো আল্লাহর দিদার। দিদার মানে দেখা, দিদার মানে কি? বেকারার প্রজাপতি গোলাপের বুকে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে, কোন সুখে এত সুখে বুঝে আসে না যে, কোন সুখে এত সুখে বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। কোন তুমি কত সুন্দর কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আলহামদুলিল্লাহ কোন। তাহলে 4টা জিনিস জান্নাতের চাইতে দামি। 4টা, কয়টা? 4টি। 1 নাম্বার কি? চিরকাল জান্নাতে থাকার ব্যবস্থা। 2 নাম্বার কি? ফেরেশতাগণ খেদমত করবেন। 3 নাম্বার কি? নবী রাসূলগণ কি হবেন? প্রতিবেশী। নবী রাসূলগণের প্রতিবেশী হওয়ার ব্যবস্থা। 4 নাম্বার হলো আল্লাহর দিদার, আল্লাহর দেখা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুসংবাদ প্রদান করুন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ প্রদান করুন যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত থাকবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। যখনই তাদেরকে খাবার হিসেবে কোনো ফল দেয়া হবে, তখনই তারা বলবে এত অবিকল সে ফলই যা আমরা ইতপূর্বেও লাভ করেছিলাম। ওয়া উতু বিহি মুতাশাবিহা, বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে। কাদেরকে ফল দেওয়া হবে? জান্নাতীদেরকে। কাদেরকে? দুনিয়ার মতোই দেখতে। ফল কিসের মতো? এই যে কাঁঠালও দুনিয়ার মতোই, আমটাও দুনিয়ার মতো, লেচু দুনিয়ার মতো। কিসের মতো? তো এটা দেখার পরে বলবে যে এটা তো দুনিয়ার মতো ফল, দুনিয়ার মতোই দেখা যায়। তো দুনিয়ার মতো দেখা যাবে ঠিক, কিন্তু এটার স্বাদ এবং বৈশিষ্ট্য সম্পূর্ণ স্বতন্ত্র, সম্পূর্ণ ভিন্ন, ভিন্ন ভিন্ন স্বাদ। সুবহানাল্লাহ। ভিন্ন ভিন্ন স্বাদ। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে তাদের জন্য রয়েছে পুত পবিত্র স্ত্রীগণ, মানে হুর। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা 72টা হুর দিবেন। সুবহানাল্লাহ। বাড়ি দিবেন কয়টা? দিবেন 72টা হুর দিবেন। হুর সম্পর্কে কত আয়াত কোরআনের মধ্যে আছে, সবগুলো শোনানো যাবে না, কিছু আপনাদেরকে শোনাই। যেমন সূরাতুস সাফফাতের ভিতর আল্লাহ পাক বলেন, ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আইন কাআন্নাহুন্না বাইদুম মাকনুন। তাদের নিকট থাকবে, তাদের কাছে থাকবে আন্ত নয়না হুরগণ, যেন তারা সুরক্ষিত ডিম। আল্লাহু আকবার। কি বলছেন? কি বলছেন? বলছেন যে তাদের কাছে থাকবে আন্ত নয়না, চোখ থেকে নিচের দিকে আন্ত নয়না হুরগণ,
যেন তারা কাআন্না হুন্না বাইদুন, বাইদুন মানে ডিম, বাইদুন মাকনুন, যেন তারা সুরক্ষিত ডিম। সুবহানাল্লাহ। মাগরিবের পরে এই আয়াতের তাফসীর দিছি, এবার তাফসীর শুনেন। যে জান্নাতি হুরদের বৈশিষ্ট্য হবে এই, তারা হবে আন্তঃনয়না, অর্থাৎ আল্লাহ তাআলা যেসব স্বামীদের সঙ্গে তাদের দাম্পত্য সম্পর্ক স্থাপন করে দিবেন, তারা তাদের স্বামীদেরকে ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি দৃষ্টিপাত করবেন না, আর কোনো পুরুষের দিকে তারা তাকাবেন। আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ আলাই আন্তঃনয়নের ব্যাখ্যায় বলেছেন, তাফসিরে বলেছেন যে জান্নাতের হুরেরা, জান্নাতের স্ত্রীগণ তাদের স্বামীদেরকে বলবে, আমার পালনকর্তার ইজ্জতের কসম, জান্নাতে তোমার চেয়ে উত্তম এবং সুন্দর পুরুষ আমার দৃষ্টিগোচর হয় না। সুবহানাল্লাহ বলেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে তোমার স্ত্রী করেছেন এবং তোমাকে আমার স্বামী বানিয়ে দিয়েছে। আমার পালনকর্তার ইজ্জতের কসম, আমি জান্নাতে তোমার চেয়ে উত্তম এবং সুন্দর পুরুষ দেখি নাই, এই কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি আরো বলেন, সেই হুরগণ স্বামীদের দৃষ্টি নত রাখবে। স্বামীদের দৃষ্টি কি নত, মানে হুরেরা আপনার দৃষ্টিকে নত রাখার ব্যবস্থা তারা করবে। কিভাবে করবে? আগে সুবহানাল্লাহ বলেন। কিভাবে করবে? মানে তারা এত অনিন্দ সুন্দরী এবং স্বামীর প্রতি নিবেদিতা হবে যে স্বামীদের অন্তরে অন্য কোন নারীর প্রতি বাসনা জাগ্রত হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়াইন্দাহুম কাসিরাতুত তারফি আইন কাআন্নাহুন্না বাইদুম মাকনুন, তাদের কাছে থাকবে আন্তঃনয়না হুরগণ, যেন তারা সুরক্ষিত ডিম। আর সূরা সাদ, সূরাতুস সাফফাতের পরের সূরা, সূরা ইয়াসিনের পরে সূরা সাফফাত, এর পরে সূরা সাদ। সূরা সাদের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াইন্দাহুম কাসিরাতুত তারফি আতরাব, তাদের নিকট থাকবে আন্তঃনয়না হুরগণ এবং সমবয়স্কা হুর। সুবহানাল্লাহ বলেন। আন্তঃনয়না এবং সমবয়স্কা হুরগণ তাদের কাছে থাকবে। এবার আসুন সূরা তুরের মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন, মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা সারিবদ্ধ সিংহাসনে, সারিবদ্ধ জান্নাতীরা সারিবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে আন্তঃনয়না হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। আল্লাহ বলেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি তাদেরকে আন্তঃনয়না হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। এবার আসুন, এই যে মুতাওয়াল্লি সাহেব আর রহমান, সূরা আর রহমান জানেন, এবার আর রহমান থেকে বলবো। সূরা ওয়াকিয়াও জানেন, হ্যাঁ, আরো কয়েকজন জানতে পারেন। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ কি বলতেন শোনেন। আল্লাহ পাক বলেন, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জান্নাতে থাকবে আন্তঃনয়না হুরগণ, আর সেই হুরদেরকে ইতিপূর্বে কোনো মানুষ এবং কোনো জিন স্পর্শ করে নাই। সূরা ওয়াকিয়ার ভিতর আল্লাহ বলেছেন, ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। আল্লাহু আকবার। ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ। কি চক্ষু বিশিষ্ট? ডাগর মানে চোখগুলো বড় বড়, চোখের সাদা অংশ একেবারে সাদা, কালো অংশটা গাঢ় কালো। আল্লাহু আকবার বলে। ওয়াহুরুন আইন, ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ, কাআমসালিল লুলুইল মাকনুন, যেন তারা সুরক্ষিত মুক্তা। সুবহানাল্লাহ, যেন তারা সুরক্ষিত মুক্তা। সূরা ওয়াকিয়ার ভিতরেই আল্লাহ পাক আবার বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ
ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আমি জান্নাতের হুরদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি। ফাজআলনাহুন্না আবকারা, এবং জান্নাতের হুরদেরকে আমি চিরকুমারী বানিয়েছি। ফাজআলনাহুন্না আবকারা, আমি জান্নাতের হুরদেরকে চিরকুমারী বানিয়েছি। উরবান আতরাবা, সুহাগিনী এবং সমবয়সী। সোহাগিনী, সোলালতি করবো খালি সবসময়, সুবহানাল্লাহ বলেন। সোহাগিনী, সমবয়সী, উরবান আতরাবা, উরবান আতরাবা। সেই হুর আল্লাহ জান্নাতে দিবেন ঈমান আনলে, নেক আমল করলে, আল্লাহর হুকুম পালন করলে। বলুন, আল্লাহর হুকুম পালন করলে যত কষ্টই হোক না কেন আল্লাহর হুকুম ছাড়বো না ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য রাজি আছেন? কারা কারা রাজি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। ছাড়বো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া উতুবিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতের মধ্যে তাদের জন্য রয়েছে পুত পবিত্র স্ত্রীগণ, এবং সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। আমার এলাকায় এক যুবকের বিবাহ ঠিক হয়েছে। বিবাহ ঠিক হওয়ার কয়েকদিন আগে আরেকজন যুবক এসে তার পায়ে ধরে কান্না করে। আর অন্য আরেকজন যুবক এসে, যার বিবাহ ঠিক হয়েছে, তার পায়ে ধরে কি করে? কান্না করে। আপনার সাথে যে মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, আমি এটাকে ভালোবাসি, আপনার পায়ে ধরি, আপনি এটাকে বিয়ে করবেন না। তাহলে এই যুবক যার সঙ্গে বিবাহ ঠিক হলো, সে বলে দিল যে আমার সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার স্ত্রী যখন হবে এরপরে যদি তুমি আসো তাহলে তোমার খবর আছে। তাহলে চিন্তা করুন, বিবাহ ঠিক হয়েছে মাত্র, কিন্তু পায়ে ধরছে, পায়ে ধরে একজন অন্য আরেকজন যুবক এসে যে পায়ে ধরলো, এই যুবকটা কে? এটা কি ভ্রমরা নাকি না মৌমাছি? এতদিন মধু সংগ্রহ করতে আসছিল। যে দুনিয়ার মধ্যে এরকম সুরক্ষিত পাওয়া যায় না, পুত পবিত্র ইনটেক পাওয়া যায় না, কিন্তু জান্নাতের মধ্যে পাওয়া যাবে, যে যাদেরকে কোনো মানুষও স্পর্শ করে নাই, কোনো জিনও স্পর্শ করে নাই। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ পাক বলেন সূরা বাকারার কত নম্বর আয়াত? 25 নম্বর আয়াত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ প্রদান করুন যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত থাকবে। নহর মানে নদী, নহর মানে কি? জান্নাতে নদী থাকবে 4টি। জোরে কোন কয়টি? আরো জোরে কয়টি? জান্নাতে কয়টি নদী থাকবে? নহর আরবি আর বাংলাতে হলো নদী। জান্নাতের নদী থাকবে 4টি। জান্নাতে কয়টি নদী থাকবে? সূরা মুহাম্মাদের ভিতর আল্লাহ বলেছেন 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক বলেন ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের 4টি নদী থাকবে। 1 নাম্বার নদী হচ্ছে স্বচ্ছ পানির নদী, নির্মল পানির নদী। নির্মল পানি বুঝেন না? এই যে এক লিটার পানি কিনলে 30 টাকা লাগে, আর জান্নাতের স্বচ্ছ পানি এরকম শীতলক্কা পানির নদীর মতো ঘোলা পানি না, স্বচ্ছ পানির নদী আল্লাহ তাআলা জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত করে দিবে। 1 নাম্বার পানির নদী, নির্মল পানির নহর। 2 নাম্বার হচ্ছে দুধের নহর। 3 নাম্বার হচ্ছে শরাবের নহর। 4 নাম্বার হচ্ছে মধুর নহর। আল্লাহু আকবার। দুধ কত কেজি? প্রতিদিন 1 কেজি করে দুধ খায় এরকম কয়জন মানুষ আছে? সবার কাছে দুধ থাকে এরকম কয়জন মানুষ আছে? আল্লাহ দুধের নদী দিবেন। দুধের কি দিবেন? নদী। নদীর মধ্যে কত কেজি দুধ থাকবে? সুবহানাল্লাহ বলেন। আর মধু তো খাঁটি মধু পাওয়াই, বাটপারি করে মধু বিক্রি করে, প্রতারণা করে মধু বিক্রি করে, মানে মধুর চাক সাথে রাখে, আরেকজন লোক সেট করে যে তুই খালি আমাকে বলবে যে আমারে আধা কেজি দেন, না তোমার কাছে বিক্রি করব না, তুমি আমার পিছনে পিছনে খালি দৌড়াবে, মানে তাহলেই মানুষ বুঝবে যে এইটাই খাঁটি মধু। চাকও দেখা যায় লোকজন দৌড়াচ্ছে তারপরেও বিক্রি করে না। প্রতারণা আর কি? তাহলে একটু সামান্য খাঁটি মধু আমরা দুনিয়ার মধ্যে পাই না। আল্লাহ বলেন জান্নাতের নিচ দিয়ে আমার অনুগত বান্দা যারা, আমার ইমানদার বান্দাদের জন্য আমি নদী প্রস্তুত করে রেখে দিয়েছি।
নদী জারি করে রেখেছি। আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ পড়েন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আপনি তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ প্রদান করুন যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত থাকবে। যখনই তাদেরকে খাবার হিসেবে কোনো ফল দেওয়া হবে তখনই তারা বলবে এত অবিকল সে ফলই যা আমরা ইতপূর্বেও লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে আর সেখানে তাদের জন্য রয়েছে পুত পবিত্র স্ত্রীগণ, সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। শেষ আলোচনা কি? জান্নাতের আলোচনা ভালো লাগে না? জান্নাতের আলোচনা যদি ভালো না লাগে তাহলে তো ক্ষতি, সর্বনাশ। ভাল লাগছে না? কার কার ভাল লাগছে? আল্লাহরে হাত উঁচু করে দেখা।